শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সহিংস সংঘর্ষে এক জামায়াত নেতার মৃত্যুতে দেশজুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। চলমান নির্বাচনী পরিবেশে এই ঘটনা সহিংসতার ভয়াবহ বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর ৩ আসনের প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তা রূপ নেয় রক্তক্ষয়ী সহিংসতায়। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত 9:30টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষ চলাকালে সভামঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয় এবং একাধিক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় দুই দলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আহতের সংখ্যা আরও বেশি এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা এই ঘটনাকে বর্বরোচিত হামলা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলও ক্ষোভ প্রকাশ করে একে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস বলে উল্লেখ করেছে। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ পরিস্থিতির উত্তাপ আরও বাড়িয়ে দেয়। নির্বাচনী সহিংসতায় এই প্রথম প্রাণহানির ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।